এর উপর প্রিয় নবীর কর্মকাণ্ডের উপর যার বয়ান আমরা শুনলাম, তাও আমার নিকটতম আত্মীয়, আমার মেজজামাতার মামা। আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, বিশেষ অতিথিবৃন্দ, সন্দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে সমবেত আলেম ওলামা, আমার প্রিয় মুরব্বিয়ান, আমার প্রিয় ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আসলে গত বছর আপনাদের সাথে ঈদে মিলাদুন নবীর এই অনুষ্ঠান আমরা মাঠে পালন করেছিলাম। সেই দিন আমার জামাতার মামা, তার সভাপতিত্বে আমরা এই অনুষ্ঠান করেছিলাম। আল্লাহর রহমত, আজকে আমরা ওনাকে আর আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। এই অনুষ্ঠানে উনি সভাপতিত্ব করার কথা ছিল। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনাকে ব্যস্ত বাসী করুন। আমি এই অনুষ্ঠানে যোগদানের জন্য গতকালকে রুবি আবার কনফার্ম করেছে আজকের এই অনুষ্ঠানের যিনি পরিচালনা করছেন, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, এই ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক। তিনি যখন ফোন করেছে, আমি ওনাকে নিশ্চিত করেছি যে প্রয়োজনের তাগিদে একটা সবাই যোগদানের জন্য আমাকে চট্টগ্রাম আসতে হয়েছে। ইনশাল্লাহ সকালে চলে আসব। সকালে আমার প্রিয় বন্ধু গাছুয়ার কৃতি সন্তান জসিম সাহেব সহ যখন আমরা রওনা দিই, তখন কিন্তু সন্দ্বীপের বৈরী আবহাওয়ার কথা খবর পেয়েছি। চিন্তা করেছিলাম আপনাদের সামনে প্রিয় নবীর এই বিশাল জলসায় নদীর যদি অবস্থা খারাপ হয় তাহলে শরীক হতে পারবো কিনা। আল্লাহর অসীম রহমতে আপনাদের যথাসময়ে উপস্থিত হয়ে আপনাদের সাথে শরীক হতে পেরেছি। আকমল খান এমন এক মানুষ ছিল, আমি আমার আত্মীয় বলে বলবো না, ওনাকে আমি যখন দেখেছি, বিশেষ করে আমাদের সাথে আত্মীয়তা হওয়ার পর, নবী প্রেমিক একজন লোক, দিন প্রেমিক একজন লোক, আল্লাহ রসুলের জীবনীর উপর অনলবর্ষী একজন বক্তা। ওনার সন্তানেরা ওনার বয়ান আমরা শুনলাম, হৃদয় বিদারক। আমরা যারা রাজনীতি করি, আমাদের কাছে ইসলামের ধ্যান ধারণার শিক্ষা অনেক সীমিত। আমরা চেষ্টা করি ইসলামের আহ্বান যেখানে আসে, দাওয়াত যেখানে, আমরা যদি ওনাকে অনুকরণ করি, ওনাকে অনুসরণ করি, তাহলে আমরা দুনিয়াতে কোনো খারাপ কাজে সম্পৃক্ত হব না। আমি যেহেতু রাজনীতি করি, আজকে দেশে আপনারা জানেন 5 তারিখের পথ পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের যে সরকার, আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করেছি খুব কম সময়ের ভিতরে জাতীয় নির্বাচন দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েমের ব্যবস্থা করার জন্য। কারণ সিম্পল,
এই সরকার দেশের আইন শৃঙ্খলা, দেশের সামাজিক উন্নয়ন, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ এগুলা নিয়ন্ত্রণ করতে পারছে না। কাজেই তাদের উচিত দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির কাছে হস্তান্তর করা। আজকে এই নবী প্রেমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের দল নবী করিমের যে নির্দেশিত পথ, সেই নির্দেশিত পথ আমরা অনুসরণ করি। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের অপসীম নেতা, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোটের ব্যবস্থা, যে ভোটে বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, আমাদের যুব সমাজ যারা নতুন ভোটার হয়েছে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে ভোট প্রয়োগ করার জন্য। কাজেই আমি আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার জন্য। আমি আমাদের একজন প্রতিষ্ঠিত সহযোদ্ধা সন্তেশপুর স্কুলের প্রধান শিক্ষক মাস্টার নিজাম সাহেবের বক্তব্য শুনেছি, আমার খুব ভালো লেগেছে যে ইসলামের প্রতি তার যে দৃঢ়তা, নবী করিমের জীবনের প্রতি ওনার যে দৃঢ়তা, ওনার যে সাহসী বক্তব্য, এগুলো আমাদের সকলকে অনুসরণ করা উচিত। কবর থেকে একটা লাশ তুলে যেভাবে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা আমরা কেউ কামনা করি না। কাজেই আমি আশা করব নির্বাচনের মাধ্যমে সুন্দর পরিবেশে আমরা যাতে আমাদের প্রিয় নবীকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, সে জাতীয় একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই এই বাংলাদেশের জন্য অধীর আগ্রহী অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয় নবীকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির কাছে সন্ধি ঈদে মিলাদুন্নবী পরিষদ আবারও ঋণী হয়ে যাচ্ছে। সম্মানিত অতিথিকে শারীরিক সুস্থতা, সন্দীপের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবুলিয়ত কামনা করছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বাইরে ঘোরাফেরা না করে অডিটোরিয়ামে আসার জন্য। এই পর্যায়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বুলবুল বাংলা রহমতুল্লাহ সুযোগ্য ছোট সাহেবজাদা আলহাজ মাহমুদুল্লাহ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, সন্দীপের মেহনতি নির্যাতিত, দীর্ঘ 16 বছর কারা নির্যাতিত সে মেহনতি মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব ও বিশেষ অতিথি অ্যাডভোকেট আবু তাহের সাহেব, উপস্থিত আছেন আমাদের মঞ্চের বিশিষ্ট আলেম মুফতি মাওলানা ইয়ার খান নাইমি, উপস্থিত আছেন চট্টগ্রাম থেকে আগত মাওলানা সালাউদ্দিন কাদের সাহেব, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধা জওয়ান ও
ও ছোটোখাটো বাচ্চারা, নবী প্রেমিক, আশিক রসুল, সবার প্রতি আমার সালাম ও মোবারকবাদ রইল। যাই হোক, আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করব যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে এবং আজকের এই মজলিসে আসি বসা, আপনাদের সামনে দুই কথা বলার শক্তি দান করেছে। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে ওনার সৃষ্টির সেরা সেই আশিকি রসুলের প্রেমিকেরা উপস্থিত আছেন এখানে। যে আশিকি রসুলকে এই পৃথিবীতে না পাঠাতো এই পৃথিবীও সৃষ্টি হতো না। পূর্বের আলোচকেরা বলেছে, আমি আর দীর্ঘায়িত করব না। আমি শুকরিয়া জ্ঞাপন করছি সেই আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে আমার প্রতিপালকে প্রেরণ করেছে। আমি সেই জন্য ধন্যবাদ, আমার প্রতিপালকের প্রতি অসংখ্য মোবারকবাদ। যাই হোক, আমি অনেক আলোচনা এখানে হয়েছে, আলোচনার তো শেষ নেই। আলোচনা সারাদিন শুনলেও ভালো লাগবে, কিন্তু আমল করাটা হলো বড়। সালাউদ্দিন সাহেব যে কথাগুলি বলেছেন, মুফতি আরখান নাইমি সাহেব যে কথাগুলি বলেছেন, আমাদের মাস্টার সাহেব, ওনারা বিভিন্ন বক্তারা যা বলেছে সবগুলি চিন্তা ভাবনা করে আপনাদের কয়েকটা কথা যদি আমল করেন, আমার মনে হয় কাল হাসরের মাঠে আমাদের নাজাতের জরিয়া হইয়া আমরা সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করিতে পারব। তাই আমি আমার সভাপতি বক্তব্য সংক্ষেপ, দীর্ঘক্ষণ আপনারা এখানে অতি আগ্রহে বসে আছেন শান্তি শৃঙ্খলাভাবে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী ভাইরা দীর্ঘ 1 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সভার আয়োজন করেছেন সুন্দর সুশৃঙ্খলভাবে। আমি তাদের হায়াতে তয়বা কামনা করছি। সাথে সাথে সবাইকে অনুরোধ করছি, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীকে আগামীবার আরও সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা জাগ্রত করি, সবাইকে যেন সুন্দরভাবে এই জায়গায় আনতে পারি। আমি তাদের সবার জন্য এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে মিলাদ এবং মুনাজে যাব। আপনারা যারা বাইরে আছেন চলে আসবেন। আমি বিশেষ করে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, আপনাদের জন্য তবারুপের ব্যবস্থা করছি, পর্যাপ্ত পরিমাণ তবারুপের ব্যবস্থা করছি। আমরা সুশৃঙ্খলভাবে নিবেন। আজকে শৃঙ্খলা এবং আপ্যায়ন উপকমিটির সম্মানিত আহ্বায়ক, সন্ধিবিধি মিলাদুন নবী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুর রহমান, ওনার নেতৃত্বে 5টি দরজা দিয়ে, অডিটোরিয়ামে 5টি দরজা দিয়ে আমাদের আপ্যায়নের প্যাকেটগুলো আমরা বিতরণ করব। দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা তাড়াহুড়া করবেন না। আর আপনারা যারা বাহিরে রয়েছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অডিটোরিয়ামের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে জায়গা রয়েছে, সেখানে আপনারা মিলাদে অংশগ্রহণ করুন। এখন যথাসম্ভব অডিটোরিয়ামের পাশে কিছু জায়গা রয়েছে, সেখানে আপনারা এসে অবস্থান করুন। এবং সারিগেট থেকে যারা জুলুসে অংশ করার জন্য অটোরিকশা নিয়ে এসেছেন, তাদের একটা টোকন রয়েছে। আপনারা তাদের প্রতিনিধির কাছ থেকে দরজার মধ্যে তারা টোকন দিবেন, তারা টোকন নিয়ে আপনারা জানেন সন্দ্বীপের সুন্নি অঙ্গনের প্রাণকেন্দ্র মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা তাজ ইসলাম আজাদিয়া সুন্নিয়া মাদ্রাসা আজকের এই ঈদ মিলাদুন নবীর মাহফিল বাদে মাগরিব থেকে সেই মাহফিলে সকলকে দাওয়াত করেছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম জনাব শাকিল চৌধুরী। আপনারা সকলে সেই মাহফিলে অংশগ্রহণ করবেন, সেখানে আপনাদের জন্য তবারুকের ব্যবস্থা রয়েছে। এই পর্যায়ে মিলাদ পরিবেশন করার জন্য আমি
অনুরোধ করছি সন্দীপ ঈদে মিলাদুন্নবী পরিষদের সম্মানিত সহসভাপতি মাওলানা নুরুল আলম জাহাদি, মাওলানা নুরুল আলম জাহাদি। এরপরে মুনাজাত পরিচালনা করবেন সন্দীপ ঈদে মিলাদুন্নবী অন্যতম সহসভাপতি মাওলানা মোহাম্মদ মহাসিন। সকলে আসুন, আমাদের 4-5টা দরজা ছাড়া 5টি দরজা ছাড়া অন্য দরজাগুলো লাগিয়ে দেব। 5টি দরজা খোলা থাকবে। স্বেচ্ছাসেবকদের বলতেছি, হাফেজ আব্দুর রহমান, আপনি আপনার কার্যক্রম শুরু করুন। এখন মিলাদ পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, ঠিক না? আমি সালাম দিছি আপনাদেরকে, এক্সকিউজ মি, আমি আপনাদেরকে সালাম দিছি, ভুলে যাবেন না। এখানে যত বক্তারা বক্তব্য দিয়েছেন, এদের বক্তব্য শুনে আমরা কি বলছিলাম? ঠিক বলছিলাম। কি বলছিলাম? আওয়াজটা হয় না, কি বলছিলাম? আরো আসতে বলেন, কি বলছিলাম? এই ঠিক কি একদিন না মরণ পর্যন্ত? আওয়াজে বুঝা দেয় মরণ। যাক, ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরূর হে। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী হে দিল বড়া मसरूर है ईद दीवानो में ना तुझको मरहबा शाहे की मिलाद हो। सुभान अल्लाह। तेरे आंगन नूर बनकर, तेरे आंगन नूर बनकर घर का घर सब नूर है। सलातुन या रसूलल्लाह अलैकुम। क़यामत नो फलक में राजेओ अंबिया औलिया मुहताजेओ। सलातुन तुम्हारे रोए रोशन फरोफेदा सा रे खुदाई है। सलातुन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। मरहबा गौसुल आज़म फातिमा ज़ुहरा की फूल, गौसुल आज़म कुर्रतुल आइन रसूल। मरहबा गौसुल आज़म आशाहे मजी बंदरी आचर आगे रहनुमाए उम्मती। मरहबा और मोहम्मद मीरा सनमो सद सलाम आशफिए मजरे माया मलकियाम या नबी।
काबा मदीना फर्शता काबा मदीना काबा मदीना जन्नतुल मावा मदीना नबी শুনি আপনার নাম কলমাতে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আয় নবী নূরে মুজাসসাম ইয়া নবী बरदारे उम्मत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम समय बजने हिदायत फैला तो सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह हम यहाँ वहाँ से सुने मुस्तफा की समावत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बज में हिदायत पहला तो सलाम नबी औलाद अली सलामी आशिकाना ओ कबूल मदीना की जात मदीना की जात अल्लाह को सलाम मदीना की जात को सलाम मदीना बिकमाली তোমার বিদ্যালয়ের জন্য আপনারা তোমার বিতরণের জন্য সম্মানিত স্বেচ্ছাসেবকদেরকে অবস্থান গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমরা হাট বাজার এবং কালেকশন করি না, আমাদের 101 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। 101 জনের বাৎসরিক চাঁদা থেকে আমরা এই বিশাল আয়োজনের আঞ্জাম দিয়ে থাকি। আমাদের অতিথির কাছ থেকে কোনো চাঁদা নির্ধারণ থাকে না। আজকের এই মঞ্চে এসে আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর মাহফিলে স্বইচ্ছায় আমাদেরকে প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেব 5000 টাকা দিয়েছেন।
তার জন্য দোয়া করবেন। আর আমাদেরকে যারা হাততালি দিবেন না, সবাইকে মুনাজাতে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে, পর্যাপ্ত তবারুক ব্যবস্থা রয়েছে, সুশৃঙ্খলভাবে তবারুক গ্রহণ করে স্ব স্ব বাড়িতে পৌঁছার জন্য অনুরোধ করছি। বসার জন্য, কারণ ওরা যদি না বসে তাহলে প্যাসেঞ্জার জাম থাকবে। এই কথাটা কি বলি? الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা. রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাওলা মনিব গো, আমরা তোমার অসংখ্য বান্দা, সন্দ্বীপের এই জমিনে প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে আশিক রাসূল, অনেক বৃদ্ধ মানুষ, অনেক যুবক মাসুম বাচ্চা সহ মনিব ছুটে এসেছে বৈরী আবহাওয়ার মধ্যেও দীর্ঘক্ষণ কুরআনুল কারীম থেকে, তোমার মাহবুবের নূরানী জবান হাদিস শরীফ থেকে, আয় আল্লাহ তোমার মাহবুবের শান ও মান, তোমার সিফা ও সানা আমরা শুনেছি, বলেছি। সব শেষে তোমার মাহবুবের নূরানী দরবারে তোমার বান্দারা মন প্রাণ উজাড় করে দিয়ে তোমার মাহবুবকে স্মরণ করে সালাম দিয়েছে। আল্লাহ আজকের এই আয়োজন ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা